রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা যারা ইবাদত বন্দেগী করেছে, সৎ আমল করেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই বান্দারা যখন মৃত্যুবরণ করবে, ওই বান্দাদের মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত উপহার রেখেছি, যে জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাগুলো সৎ কাজ করে, নেক আমল করে, ওই বান্দাগুলো নেক আমলের ফল তারা নিজেরাই পাবে। আল্লাহ এরপরে বলছেন, ওয়ামান আসা আফা আলাইহা, যেই বান্দাগুলো গুনার কাজ করে, মন্দ কাজ করে, তাদের গুনার শাস্তিও তারা পাবে। অন্য কারো গুনার ফল, অন্য কারো শাস্তি অন্য কেউ পাবে না। যে গুনাহ করবে শাস্তিও সেই পাবে, যে আমল করবে সে আমলের পুরস্কারও সেই পাবে। আল্লাহ বলেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মানুষদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন, আবার মৃত্যুর মাধ্যমে আমরা ফিরে যাব কার কাছে? বলেন না, কার কাছে? আল্লাহ বলছে, আমি তোমাদেরকে পাঠিয়েছি, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আবার তোমাদেরকে কার কাছে? আমার কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে অন্যত্র আয়াতে বলছেন, ইন্না আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। আল্লাহ বলেন, তুমি যদি সৎ কর্ম করো, তুমি যদি ভালো কাজ করো, সেটার পুরস্কার আমি আল্লাহ তোমাকেই দিব, আর কাউকে দিব না। ওয়া ইন আসাতুম ফালাহা। আল্লাহ বলেন, তুমি যদি গুনার কাজ করো, ওই গুনার কাজের বিনিময়ে যদি শাস্তি পেতে হয়, সেই শাস্তি তোমাকেই পেতে হবে, সেই শাস্তি অন্য কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে শুধু নিজে ভালো কাজ করলে হবে না, যদি তুমি দুনিয়ার জমিনে কোনো একটা বান্দাকে নামাজের দিকে ডাকো, আহ্বান করো, ভালো কাজের দিকে ডাকো, সেই বান্দা যদি তোমার কথা শুনে, তোমার ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ে, তোমার ডাকে সাড়া দিয়ে ভালো কাজ করে, ওই বান্দা ভালো কাজ করলে যত সওয়াব পাবে, আমি আল্লাহ তোমাকেও তত পরিমাণ সওয়াব দিব। ঠিক ততরূপভাবে কোনো বান্দাকে যদি তুমি খারাপ কাজের দিকে আহ্বান করো, খারাপ কাজের দিকে নিয়ে যাও, ওই বান্দা যতদিন পর্যন্ত তুমি দেখিয়ে দেওয়ার কারণে তোমার কথা শুনে খারাপ কাজ করবে, যতদিন পর্যন্ত করবে, ততদিন পর্যন্ত ওই খারাপ কাজের গুনাহ তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ভালো কাজের জন্য আপনি একজনকে ডাকবেন, সে যদি আপনার কথা শুনে ভালো কাজটা করে, সে করলে যত সওয়াব আপনিও তত সওয়াব পাবেন। ঠিক তদরূপভাবে আপনি যদি কাউকে সিগারেট একটা নিয়ে দেন, কাউকে যদি খারাপ কাজের দিকে ডাকেন, সে করলে যত গুনাহ হবে আপনিও কি তত গুনাহগার হবে। এরপরে অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যখন গুনাহ করবে, ওই বান্দারা গুনার বদৌলতে আমি আল্লাহ যেই শাস্তি রেখেছি, সেই শাস্তি তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো বিষয় নাই। আল্লাহ বলবে, তোমাকে দিনের পর দিন, রাতের পর রাত আমি আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়েছি। যেই রকম সুযোগ তোমাকে দুনিয়ার কোনো চাকরির ক্ষেত্রে দিবে না, দুনিয়ার কোনো ব্যবসার ক্ষেত্রে কেউ দিবে না, তার চাইতে দ্বিগুণের চাইতে দ্বিগুণ আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি। তুমি সুযোগ পেয়েছিলে কিন্তু কাজে লাগাও নাই, আর কাজে না লাগানোর কারণে আজকে তোমাকে শাস্তি পেতে হবে। বলেছেন কে? বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। الله أكبر বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায়
সুযোগের পর সুযোগ পেয়েছো, এক একটার পর এক একটা বড় বড় অফার পেয়েছো, রমজান পেয়েছো, লাইলাতুল কদর পেয়েছো, দিনের পর দিন রাতের পর রাত সুযোগ পাওয়ার পরও তোমরা গুনার কাজে নিমজ্জিত ছিলে, খারাপ কাজ করেছিলে, মন্দ কাজ করেছিলে, নিজেদেরকে শুধরাও নাই, পরিবর্তন হওয়ার চেষ্টা করো নাই। সেই জন্য আমি আল্লাহ বলছি, তোমাদের গুনার বদৌলতে আমি আল্লাহ তোমাদের জন্য যত শাস্তি রেখেছি সমস্ত শাস্তি তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আর আমার বান্দাদের মধ্যে এমন কতগুলো পুরুষ এবং নারী বান্দা আছে যারা হলো মুমিন। তারা কি কথা বলেন না? তারা কি? এমন বান্দাদের মধ্যে কিছু আছে পুরুষ, কিছু আছে মহিলা, তারা হলো মুমিন। মুমিন হয়ে তারা নেক কাজ করবে, দুনিয়ার জমিন আমি আল্লাহকে বলে না গিয়ে তারা দুনিয়ার প্রেমে না পড়ে আমাকে ডাকবে, ইবাদত করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। ওই ভালো কাজ করার বিনিময়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাতের মধ্যে দুনিয়াবি কোনো খাবার নয়, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। যেই জান্নাতের মধ্যে খাবারের অভাব নাই, পানির অভাব নাই, মনে খেয়াল করবে সামনে উপস্থিত হয়ে যাবে। ঘোষণা দিয়েছেন কে? বলেন জোরে, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে খারাপ কাজ ছেড়ে দিয়ে, গুনাহ ছেড়ে দিয়ে, মসজিদে আজান হয়েছে, মসজিদে এসে নামাজ পড়বে, দান সদকা করার আল্লাহ তৌফিক দিয়েছে, দান সদকা করবে, মানুষদেরকে ভালো ভালো পরামর্শ দিবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। ওই বান্দাদের যখন মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহর রহমতের ফেরেশতা তাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দাদের যখন মৃত্যুর সময় আসবে, যেই বান্দা নেক কাজ করেছে, যেই বান্দা মুমিন ভালো কাজ করেছে, পবিত্র অবস্থায় যখন তার মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহ বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। বান্দারে, তোমার পবিত্র অবস্থায় যখন তোমার মৃত্যুর সময় আসবে, তোমার কাছে আমার ফেরেশতারা যাবে, ওই ফেরেশতাগুলো গিয়ে তোমাকে ইয়াকুলুনা সালাম, সর্বপ্রথম ফেরেশতারা তুমি বান্দাকে সালাম দিবে। আর হুজুর বলতে পারলেন না সুবহানাল্লাহ? তো যারা গুনাহ করবে তাদেরকে সালাম দিবে? যারা গুনাহ করবে তাদেরকে সালাম দিবে না। যারা নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, মুমিন হয়েছে, পবিত্র অবস্থায় জান চলে যাবে, রূহ চলে যাবে, ওই সময়ে ফেরেশতারা এসে তাদেরকে সালাম দিবে এবং বলবে, আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ফেরেশতারা বলবে, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। এরপরে বলবেন, আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর বান্দারে, তুমি তো চাইলে গুনাহ করতে পারতে, তুমি তো চাইলে ব্যবসার ক্ষেত্রে মানুষদেরকে ঠকাইতে পারতে, তুমি তো চাইলে তোমার এতিম মানুষের হক মেরে খেতে পারতে, তুমি তো চাইলে বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে পারতে, কিন্তু তোমার কলবের মধ্যে আল্লাহর ভয় ছিল বিদায় তুমি খারাপ কাজ করো নাই, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দাও নাই, আমল করেছ, আল্লাহকে ডেকেছ, সেই জন্য আল্লাহ তোমাকে মুমিন বলেছে। আর তুমি মুমিন হওয়ার কারণে আমরা তোমাকে বলে দিচ্ছি, এই জান্নাত তোমার জন্য, উদখুলুল জান্নাহ, তুমি সেই জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। মৃত্যুর সময় জান এখনো চলে যায় নাই, জান চলে যাওয়ার মুহূর্তে যারা ঈমানদার তারা শুধু দেখবে তার জন্য জান্নাতটা কেমন কেমন আল্লাহ সাজিয়ে রেখেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো ইবাদত বন্দেগী করার দরকার আছে না? বলেন না, আছে না নাই? এই জগৎ, বাড়ি ঘর বিড়া কোনো কিছু আমাদের জন্য স্থায়ী? বলেন, কোনো কিছু স্থায়ী? এই যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ঘর বাড়ি করতেছি, কত ধরনের হরেক রকমের ডিজাইন দিয়ে ঘর বাড়ি করতেছি, চাইলেও এখানে চিরস্থায়ীভাবে থাকা যাবে? জোরে বলেন না, থাকা যাবে? কিন্তু ইবাদত করে যখন আপনি কবরে যাবেন, ওই কবরের থেকে যখন আল্লাহ আপনাকে যখন জান্নাত দিবে, সেই জান্নাত একদিন দুই দিনের জন্য নয়, আপনাকে চিরস্থায়ীভাবে জান্নাতের মালিক আমার আল্লাহ বানিয়ে দিবে।
রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা যারা ইবাদত বন্দেগী করেছে, সৎ আমল করেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই বান্দারা যখন মৃত্যুবরণ করবে, ওই বান্দাদের মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত উপহার রেখেছি, যে জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া আমি তাদের জন্য রেখেছি। ওই ইবাদত বন্দেগী ফরহেজগার বান্দারা জানতে চায় আল্লাহরে, জানতে বড় ইচ্ছা হয়, শুনতে বড় ইচ্ছা হয়। দুনিয়ার জমিনে সুযোগ থাকার পরও অন্যায় করি নাই, অপরাধ করি নাই, পাপ করি নাই, তোমার ভয় নিয়ে চলেছি, তাকওয়া অবলম্বন করেছি, নামাজ পড়েছি, আল্লাহ তোমাকে ডেকেছি, অপর ভাইকে নামাজের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে তার বিনিময়ে আমাদেরকে যেই জান্নাত দিচ্ছ, জান্নাতুল মাওয়া, আল্লাহ সেটাকে একদিনের জন্য দিচ্ছ নাকি 2 দিনের জন্য দিচ্ছ? আল্লাহ নাকি 1 বছরের জন্য দিচ্ছ নাকি 5 বছরের জন্য দিচ্ছ? আল্লাহ একটু বলো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, নুজুলাম বিমা কানু ইয়ামালুন। ও আমার বান্দারা শোনো, দুনিয়ার জমিনে এত কষ্ট করে তুমি যখন দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবন এসেছো, আমি আল্লাহ তোমার জন্য যেই জান্নাতুল মাওয়া পুরস্কার রেখেছি, সেটা 1 দিন 2 দিনের জন্য নয়, চিরস্থায়ীভাবে তোমাকে আমি আল্লাহ এই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। তো এই জান্নাতুল মাওয়া আমাদের যেতে হবে না? বলে না, যেতে হবে না? যদি জান্নাতুল মাওয়া আমাদের যেতে হয়, নামাজের সময় নামাজ পড়ার দরকার আছে না নাই? আজান দিলে মসজিদ আসার দরকার আছে না নাই? ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় কলবে রাখার দরকার আছে না নাই?